মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেস। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলেন। আরে নানান মতে মানলে চলে, আর নিজের মতে চললে মানে না হয় দেয় ছাড়িয়া আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া। পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনরে, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া। পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া, আবার ঈমান আনরে। তাহলে প্রথম নম্বর ঈমান মজবুত করে দেন। ঈমান মজবুত হয়ে গেল। এবার বিশ্বনবী বলছেন 2 নাম্বার ঈমান মজবুত হলো ঈমান ওয়া ইহতিসাবা। তুমি নিয়তকে তুমি ঠিক করে নাও, তোমার ইখলাসটাকে আগে ঠিক করে নাও। নিয়ত ঠিক করে তুমি এই দুটা করে তুমি রোজা করে স্টাডি করে দাও। তাহলে 2 নম্বর কি করতে হবে ভাই? নিয়ত ঠিক করতে হবে। নিয়ত গোলমাল করলে হবে না। কি নিয়ত? আল্লাহ আজ থেকে যত পাপ করেছি আর পাপ করব না। আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ সামনে যত নেকি আছে সব করব, এবং বাকি জীবনটাকে আমি ভালোভাবে চালাবো, তোমার পথে চালিত রাখবো। আর এই নিয়ত যদি করে আপনি সিয়াম রাখেন, তাহলে আল্লাহ পূর্ববর্তী সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করবেন। আর যদি নিয়তে গোলমাল লাগে, 1 মাস করবো পরে দেখা যাবে, এরকম যদি নিয়ত থাকে, তাহলে আপনার রোজা লেখে লাভ কি? বাপ কোনো লাভ। নিয়ত শুদ্ধ করা লাগবে। এবার আমি আপনাকে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি, যদিও বলবো না মনে করছিলাম বলি। রমজানের ব্যাপারে আরো কয়েকটা বিশেষ আলোচনা আছে, তো টিপস যেহেতু আজ সময় নাই, আজকে মনে হয় কত তারিখ? 6, 5 তারিখ। আর 4 দিন 5 দিন পর, 5 দিন পরেই রোজা চলে আসছে। তো টিপস গুলো নিয়ে একটু বাড়ি যাবেন। তার মধ্যে আমি 3টা বলবো, 2টা থেকে 3টা, মানে সময়ের ব্যাপার আছে। ঈমান ঠিক করবেন এটা বলে দিলাম, নিয়ত ঠিক করা লাগবে এটা বলে দিলাম। নিয়ত যদি না ঠিক করেন কোনো লাভ হবে না। প্রত্যেকটা হাদিসে প্রথমে বাপ বেঁধেছেন, প্রথমে দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত বাপ প্রথমে এটা বাঁধা আছে, দেখবেন নিয়তের উপরে আমল নির্ভরশীল হবে। আর একটা কোরআনের আয়াত আছে, আয়াতটা কি ওটা আবার কুরবানির সময় পড়ে, কিন্তু ওখানে শিক্ষা আছে, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আছে না এটা? এই আয়াতটা আছে, আল্লাহ বলছেন এখানে কোনো আপনার কিনা রক্ত, আপনার মাংস, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ কি দেখেন? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা, পরহেজগারিতা কেমন আছে। আপনার 1 কুইন্টাল 2 কুইন্টাল গরু কেটেছেন, এটা আল্লাহ দেখবে না। আপনি পয়সাওয়ালা বলে আপনি বড় একটা উট নিয়ে এসেছেন, আপনি একটা আপনার গায়ে গরু নিয়ে এসেছেন, আর সমাজকে দেখিয়ে বেড়াচ্ছেন, দেখ কত বড় কুরবানি দাতা, গ্রামের সেরা রে। আর একটা গরিব ছোট্ট একটা বকরি দিয়েছে, ওর কোনো অঙ্কন নাই, ও আল্লাহর জন্যই দিয়েছে। যাক ছোটটা পেরেছি, ছোটটা। আল্লাহ বলছেন তোমার মাংস দেখবো না, তোমার রক্ত কতটা প্রবাহিত এটা আমি আল্লাহ দেখবো না, তোমার নিয়তটা আমি আল্লাহ দেখবো রে। তুমি নিয়তটা কি সলিড করেছো কিনা, তুমি আল্লাহর জন্য এটা করেছো কিনা, না তুমি লোক দেখানো করেছো, আল্লাহ ওটা দেখবে, তোমার মাংস নয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন সিয়াম রাখবেন, তখন আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না, যা হয়েছে সামনে সমস্ত দিনগুলোকে আমি তোমার পথে চালিত করব। এবং আপনি তওবা ইস্তেগফার করে আপনি রোজা রাখা শুরু করবেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি
হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো পাপ মুক্ত তওবা করুন এরপরে আপনি নিয়তকে ঠিক করে এই রমজান মাসকে রাখুন এখানে আমি তিনটা মেসেজ দিব যে আমি আবার অন্য লক্ষ্যে উদ্দেশ্যে চলে যাব আপনারা এইদিকে তাকান ওইদিকে কাজ করতে দেন ওদেরকে ব্যাঘাত ঘটবে তো তিনটা কথা বলবো তার আগে একটা কথা মনে পড়ে গেল রমজান মাস এসে আমাদের কি উপকার করে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাকে দিব রমজান মাস এসে আমাদের কি উপকার করে শুধু গুনাহ মাফ করে না এখানে আমাদের কিছু প্রতিভা আল্লাহ দেখিয়েছেন মানুষের কিছু প্রতিভা আছে কিছু অভ্যাস আছে মানুষ কোনটা পারবে কোনটা পারবে না রমজান মাসে এটা দেখানো হয় বুঝতে পারেননি একটু খুলে বলবো তাহলে বুঝে ফেলবেন কি কথাটা একটা লোককে বলছি ভাই আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন খেন খারাপ জিনিস কত লোকে ক্ষতি করবেন নিজে ধোঁয়া উড়াবেন কত লোকে ক্ষতি করবেন ছেড়ে দেন তো বলছে ভাই আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো ও বলছে না ছাড়বো না ও বলছে আস্তে আস্তে ছাড়বো যখন মানুষ রোজা ধরে নেয় দিনের বেলা কেউ বিড়ি খায় খায় জি খায় না কিন্তু যখন রোজা না থাকে খালি ইফতার করতে দেন খালি হবে এত ফুকুর ফুকুর মারবে আমি এক জায়গায় লালগোলাতে প্রোগ্রাম করছি বুঝলেন যাচ্ছি লালগোলার দিকে এই মাসেই তো যাচ্ছি তো সেদিনকে বাঁশ লাই ওই ওয়াটো পেছন দিকে চেপে আছে তো দুটা ছেলে ওরা সিট পায়নি সিট যখন পায়নি তো ওরা বাঁদরের মতন ঝুলছে আর টোটো আবার কত চিকনে চলে রাস্তাও খারাপ যাচ্ছে তো ওরা বাঁদরের মতন পেছন দিকে এরকম করে খাড়িয়ে আছে তো এরকম এরকম রাস্তা খারাপ হলে যা হয় এরকম এরকম করছে আমি আপনার পিছনে বসে আছি পাঞ্জাবি পরে আছে তো ওরা দুজনে বলা বলি করছে হ্যাঁ বেরিটা ধরা না হবে হাজি সিট পাইনি একটা বেকাইতে আছে এরকম এরকম করছে তাও একজনকে বলছে হ্যাঁ বেরিটা ধরা না হবে আমি মনে মুখি শালা তোকে বেরি ধরার একটা সময় পারি না একটু সহ্য করে 8 ঘন্টা যা তারপর নেমে নাই খাবি বেরিটা তো একজনে কিন্তু কইছে এবার থাম না বেখে বেরি খাওয়ানি চলে তুই বেরি করছিস ধরা আগে যে কেমন কেমন ধরাবো হাত এখন দেখছি কুড়া আছে যে খ্যাপা তুই ধরে জানিস আমাকে দে আমি বুঝি তোকে বেরি ধরাইতে দেখি আমি বসে বসে কিভাবে ধরাছিস তুই কোন ধরার কায়দা নেই বাপ ফুটটা এইভাবে ধরে আছে তখন ওকে দেখি পা খানকে একবারে ওই যে উপরে একটা দেওয়া আছে তো ওখানে ধরে আছে আর হাঁটু খানটাকে এরকম করে কুজার মতন ধরে দিয়েছে মানে এরকম করে লিয়ে আছে না পরে যদিও বাই চান্স যদি একটু
মানে ব্রেকটা জোরে দেবে দেবা হিলিয়ে দেবে পরে ফাটাল করে ইওয়ান এদিকে আর খেয়াল নাই, ও এখন বেড়ি ধরে বেঁধে ছাড়ে। তখন ই বেড়ি যখন ধরেছে ধরিয়ে লেছে তো বলছে কেমন করে মারবো, ই নাই আপনার কি বলে এটাকে, দেশালাই না কি বলে এটাকে, হ্যাঁ যাই হোক, তো এটা নেই তো দেশালাই ধরে তো কেমন কথা তোর কেরামতিটাই দেখি। তখন হাত দুখানকে এরকম করে লিয়ে আছে আর হাত খানকে এরকম আছে যেটা না পড়ে, এদিকে খুব চেষ্টা আছে পড়বে, এটা স্বাভাবিক। এরপরে ও কি করেছে, কাঠি মেরে মুখে একখান টালিয়ে লেছে, দুটা বেড়িকে একসাথে ধরে লেছে, দুটা বেড়িকে একসাথে ধরেছে দিয়ে একবারে কাঠিলে ধরে। আর আমি কারিশমা দেখছি ওর এরকম এরকম করেই চলে হয়ে যায়। এক দিন পরে কি হালাত হবে রে ভাই, তো এরকম করছে ঢুকলে ধরে নিল বেড়িটা। আমি সাংঘাতিক ব্যাপার রে, আজীব ব্যাপার। তো বিড়ি ধরেও বিড়ি খালো, মানে মানুষের কত নেশা থাকতে পারে না, মানুষ যে কতবার বিড়ি টানে, মুখ দিয়ে দুর্গন্ধ কত যে আসে আল্লাহু আকবার বলার কথা নাই। অনেক মুসাল্লির পেছনে নামাজ পড়তে পারি না বাপ, বলতে গেলে অনেকে জ্বালা, মনে হচ্ছে ভ্যাক করে এক লাফে ফেলে দিলে। নামাজে দাঁড়াবো তো গন্ধ করছে, সূরা ফাতিহা পড়বি এত গন্ধ ছুটছে বলার কথা নাই, নামাজ পড়বো কি করে, এত জ্বালা। যারা বেরি খর বেরি খাই বলি ভাই বিড়িটা ছেড়ে দেন, বলছে আস্তে আস্তে ছড়ি দেব। কিন্তু যখন রমজান মাস আসে, যখন ও সাহারি খেয়ে নাই, তখন আবার ইফতার পূর্ব পর্যন্ত দেখবেন ও বেরি খাই না, খাই। তার মানে আল্লাহ বলছেন ওরে বেঈমান, তোর মধ্যে প্রতিভা আছে, তুই ছাড়তে পারবি পারবি, এটা প্রমাণ করছে রোজা, রোজা প্রমাণ করছে তুই ছাড়তে পারবি। কিন্তু তুই এটা বেঈমানি করার কারণে শয়তানের খাপ্পরে পড়ে তুই নেশাটাকে এমন ভাবে আসক্ত করে নিয়েছিস যে ভাবছিস যে মাগরিব পর মনে হয় বেরিটা খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এই জন্য দেখবেন যেমন ইফতার করা হয়, যেমনই নামাজ পড়া হলো, প্রথম সুন্নাত পালন করবে বেরি, প্রথম সুন্নাত পালন করবে বেড়ি, বেড়ি দিয়ে একবার নামাজ খালি পড়া শেষ হয়, দেখবেন কোন দিকে ধোঁয়া কোন দিকে আসে। 4টা অবধি তো ভাত রান্না চলছিল, ধোঁয়া উঠছিল, মাগরিব পরে কিসের ধোঁয়া উঠছে রে, সব বেড়ির ধোঁয়া।